मेरे पथे अबिचल থেকে আমার মরণ যেন হয় সকলে বলে আমিন। ঈমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়। তোমারি দ্বারে মিনতি আমার, তোমারি দ্বারে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সত্যের সন্ধানে ইসলামী জাগরণ, সত্যের সন্ধানে ইসলামী জাগরণ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা ফালা না'বুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়্যাহু আল্লাফা বাইনা কুলুবি আহলিল ঈমান ফাআসবাহু বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا جد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه إلى آخر الآيات وقال النبي صلى الله عليه وسلم
كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شدد شكل درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলে আমিন ইমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয় তোমারই দ্বারে মিনতি আমার তোমারই দ্বারে মিনতি আমার মহামহিম দয়া মায় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दिलों में हमारा ये कुरान भी रहे दिलों में हमारा ये कुरान भी रहे सीनों में हमारा हदीस भी रहेगा बलगल उलाम बिकमालिह कशफत तुजा बिजमालिह असनत जमील खिसालिह सल्लु अलैहि सर दुनिया हो के काली मखलूकत हो सब कलाम लिखत होई जिंदगी भर ना होती तारीफ खत्म बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह असनत जमील खिसालिह सल्लु अलैहि जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह জবানটা খোলেন একটু জবানটা খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জ্বলল নবীর পশম জ্বলেন না हमेशा जिक्र कर मोमिन गाफिल थई कोना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जिक्र करছেন इब्राहिम नबी नमरूदया गुण पड़ी जिकिर करছেন इब्राहिम नबी नमरूदया गुण पड़ी খোদার নূরে পাহাড় জ্বলল আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলেন না हमेशा जिक्र कर मोमिन गाफिल थई कोना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अमल से बनती है जन्नत भी जहन्नम अमल से बनती है जन्नत भी जहन्नम एक खाक के फितरत में न नारी है न नूरी एक खाक के फितरत में न नारी है न नूरी एक सच में सदन गाँव पे लजा शाह नबाशी एक सच में सदन गाँव पे लजा शाह नबाशी शायद के निगाह है कुनद आगा नबाशी शायद के निगाह है कुनद आगा नबाशी अल्हम्दुलिल्लाह জললি দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 1 জানুয়ারি 2021 ইংরেজি নববর্ষ আজকের মাহফিলে উপস্থিত সুনামধন্য সভাপতি সাহেব আমার পাশে বসা আমন্ত্রিত মেহমানগণ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম আইম্মে মাসাজিদ সমবয়সী যুবক বন্ধুগণ এবং কচিকাঁচা মাসুম বাচ্চা পদ্মার অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ইহসান করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে
কিছু কোরআনের কথাবার্তা শুনে মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে দিলেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু চিল্লায়ে বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, যিনি এই মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই মানুষের হাতে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়েছেন, যিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, অদ্যাবধি রওজা উম্মতের ব্যথায় ব্যথিত, উম্মতের চিন্তায় চিন্তিত, উম্মতের জন্য পাগলপাড়া দিশেহারা এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমের সর্বোত্তম একটি আয়াত, শ্রেষ্ঠ একটি আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়, এখান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বাণী অগণিত অসংখ্য হাদিসের টুকরা থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথাবার্তা আমার জবান দ্বারা বাহির করে দেয়, যেটা আমার জন্য মানার এবং আপনাদের জন্য আমল করার এবং আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু বর্তমান রং ঢঙের জামানা চলে এসেছে, মানুষ গুনাহের দিকে প্রতিযোগিতা লেগে গেছে, কে কত খারাপ কাজ করতে পারে, কে কত গুনাহের দিকে প্রতিযোগিতা করতে পারে। কিন্তু সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের মনের মানসা এটা ছিল না। তারা সবসময় ভাবতেন যে কিভাবে কার আগে কত নেক আমল করে আমরা জান্নাতবাসী হব, জান্নাতের ভিতরে যাব। কিন্তু বর্তমান প্রতিযোগিতা লেগে গিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরের ভিতরে গুনাহের আড্ডাখানা হয়ে গিয়েছে। সর্ব অবস্থায় মানুষ গুনাহের পাশে লিপ্ত হয়ে গেছে, গুনাহ করতেছে কিন্তু অন্তরের ভিতরে আফসোস জাগতেছে না। সেজন্য প্রিয় হাজিরিন, এই প্রতিকূল মুহূর্তে আমার আপনার ঈমানটা বাঁচাতে হবে। প্রিয় হাজিরিন, সেজন্য আমার আপনার ঈমানটা বাঁচাতে হবে। কেননা ইহুদি খ্রিস্টান নাসারারা এই মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন দিক থেকে তারা পায়তারা চালাইতেছে। কিভাবে এই মুসলমানদের বাচ্চাদেরকে নাস্তিক করা যায়, কিভাবে এদেরকে বেঈমান করা যায়, কিভাবে এদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া যায়, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে চৌকান্ন থাকতে হবে। জীবন চলে যাবে কিন্তু আমি আপনি ঈমান দেব না। সে আলোচনা আজকে উল্লেখিত আয়াতের ভিতরে ইনশাআল্লাহ আসছে। দীর্ঘ আলোচনা আপনাদের সামনে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসি, প্রথমে দেখি তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসি অবতীর্ণ করেছেন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতের ভিতরে। আচ্ছা দেখি তো আমরা এখানে আয়াতুল কুরসি এই নামটা কে কে শুনেছে, একটু হাত উঁচু করেন তো দেখি। আয়াতুল কুরসি, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাতটা নামান। দেখি এখানে কার কার মুখস্থ আছে আয়াতুল কুরসিটা? মাশাআল্লাহ, সর্বকিছু লোকে। আল্লাহু আকবার। তাহলে দেখেন দিনের প্রতি আমরা কত পিছিয়ে আছি দিনের দিক থেকে। আয়াতুল কুরসি ফজিলতপূর্ণ একটা আয়াত, যেটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার গুণ বর্ণনা করেছেন, তিনার প্রশংসা করেছেন, বিস্তারিত আলোচনা এনেছেন। প্রিয় হাজিরিন, এটা ফজিলতপূর্ণ একটা আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি ডানে বামে সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই ব্যক্তি জান্নাতে পৌঁছানোর জন্য মাত্র একটা জিনিস আনান্তল থাকে, পদ্মা থাকে, সেটা হলো মৃত্যু। এই ব্যক্তিটা অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য আমলটা যদি শুরু করে দেয় তো জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হয়ে যাবে, সাথে সাথে লোকটা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা এটা মুখস্থ করে নাও এবং আজ থেকে তোমরা এর উপর আমল করা শুরু করে দাও। কেননা যদি তোমরা এটা আমল করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমাদের পিছনে রেশমি রুমাল নিয়ে তোমাদের জানটা কবজ করার জন্য, তোমার জানটা ধরার জন্য তোমার পিছন পিছন তারা রওনা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সেজন্য আজকের এই জললি দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল থেকে যদি একটা আমল যদি আমি আপনি নিয়ে যেতে পারি, এটা আমার আপনার জন্য সার্থক।
কত মাহফিল তো কত জায়গায় শুনেছেন, কিন্তু আমল কতটুকু করেছেন? তো আজ থেকে আমরা এই আমলটা করতে পারি কিনা? আমি ইনশাআল্লাহ করি, অনেক সময় ছুটে যায়। এটা আমলটা অনেক জরুরি একটি আমল। প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এই ডানে বামে সালাম ফিরানোর আয়াতুল কুরসি তেলাওয়াত করব, কারণ ফজিলতপূর্ণ একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে ইসমে আজম রেখেছেন। পুরা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক কিছু বাক্য তিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটা এনেছেন। এক নম্বর হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে, দ্বিতীয় হলো সূরাতুল আল ইমরানের 1 থেকে 2 নম্বর আয়াতে, তৃতীয় হলো সূরাতুত তাহার 111 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজের প্রশংসা এই আয়াতের মধ্যে এনেছেন। বন্ধুগণ আমার, এত বড় ফজিলতপূর্ণ একটা আয়াত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শুনেছি উম্মুল কুরআন সূরাতুল ফাতিহাকে কুরআনের মা বলা হয়, এবং সূরাতুল আর রহমান, সূরাতুল ইয়াসিন বিভিন্ন কায়দায় বিভিন্ন সূরার ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। কিন্তু সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরআনুল কারীমের কি এমন আয়াত আছে যে সব থেকে সরদার যে আয়াতটা? একটা গ্রামের ভিতরে অনেক লোক বসবাস করে, কিন্তু সরদার থাকে একজন বিচারক থাকে, একজন কাজী থাকে, যে সাধারণ কোনো গোলমাল হলে যেটা সে বিচার করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, কুরআনুল কারীমের ভিতরে এমন একটা আয়াত যেটা সর্বশ্রেষ্ঠ আয়াত, হাজার হাজার আয়াতের থেকে উত্তম আয়াত, সেটা হলো আয়াতুল কুরসি। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেজন্য আসুন এই আয়াতুল কুরসি থেকে আমি বিশুদ্ধ তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি গ্রন্থ থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা উক্তি এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রমজানের যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই রমজানের যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম এবং পাহারা দিতেছি। এমন অবস্থার ভিতর একজন ব্যক্তি আসলেন। তাফসীরের কথা বলতেছি, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে একজন ব্যক্তি আসলো, সে এসে এই যাকাতের মাল তার চাদরের ভিতর উঠাইতেছে, চুরি করে নিয়ে যাইতেছে। তো আমি দেখলাম যে যাকাতের মাল আমার কাছে আমানত, এর খেয়ানত আমি হতে দেব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ব্যক্তিকে ধরে ফেললাম এবং বললাম যে আগামীকাল তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব এবং তোমার কঠিন বিচার হবে। আপনারা সকলেই জানেন যে মক্কা মদিনার বুকে তাদের যদি চোর ধরা পড়ে, যদি কোনো বস্তু চুরি করার পর লোকটা ধরা পড়ে সিসি ক্যামেরার মাধ্যমে অথবা যে কোনো প্রমাণের মাধ্যমে, তো তাকে হাত কেটে দেওয়া হয়। যদি জিনা ব্যভিচারিতে লিপ্ত হয় তো তাদেরকে হদ কায়েম করা হয়, সঙ্গে সার করে হত্যা করা হয়। যার কারণে বাংলাদেশের চোরের গোষ্ঠীও যদি মক্কা মদিনার বুকে যায় তো কোটি কোটি টাকার স্বর্ণের বালা, টাকা পয়সা যদি দেখে তো একবার হাতের দিকে তাকায়, একবার স্বর্ণের বালার দিকে তাকায়। কেননা জানে যে যদি চুরি করতে যায় সিসি ক্যামেরার মাধ্যমে অথবা বিভিন্ন প্রমাণের মাধ্যমে যদি ধরা পড়ে যায়, হাত কাটা মাফ হবে না, টাকার বান্ডিল দিয়েও হাত কাটা বন্ধ করা যাবে না। ঠিক কিনা বলেন? সেজন্য বাংলার জমিনে যদি এই কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী যদি বিচার হতো, চোরের বিচার করা হতো, তাহলে সাধারণ জনগণের মাল মানুষ ভাগ করে খেতে পারতো না। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি তাকে ধরে ফেললাম এবং বললাম যে রাসূলের দরবারে নেব এবং তোমার কঠিন আইন বিচার হবে এটা। লোকটা বলতেছেন, ভাই আমি খুব অসহায়, দরিদ্র, আমি কাজ কাম করতে পারি না, আমার সন্তানদের মুখে খাবার তুলে দেব, এই খাবার তুলে দেওয়ার মতো শক্তি আমার নাই। তো বলতেছে আবু হুরায়রার মনে দয়া হলো, তিনি তাকে ছেড়ে দিলেন। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের ভিতরে উপস্থিত হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলতেন, আবু হুরায়রা, গতকাল রাতে তুমি যে চোরটা ধরেছিলে, তোমার চোরের কি খবর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে চোরটাকে আমি ধরেছিলাম, কিন্তু সে বলল আমি দরিদ্র, আমার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করি, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু হুরায়রা,
লোকটা মিথ্যা কথা বলেছে, আগামী কাল লোকটা চুরি করতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ভাবছেন যে রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না, অবশ্যই সে আবার চুরি করতে আসবে যাকাতের মাল। অনুরূপ পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যাকাতের মাল যখন পাহারা দিতেছেন, তো লোকটা চুরি করার জন্য চলে আসলেন। তার চাদর পেড়ে যাকাতের মাল চুরি করে তার চাদরের ভিতরে রাখতেছেন। এমন অবস্থার ভিতরে আবু হুরায়রা তাকে ধরে ফেললেন এবং বললেন, ভাই, গতকাল রাতে তুমি বলেছিলে আর চুরি করতে আসবে না, এই যাকাতের মাল তুমি চুরি করবে না, তাহলে কিসের জন্য আজ চুরি করতে এসেছো? আবার বলে, ভাই, আমি দরিদ্র, আমি খুব অসহায় ব্যক্তি, আমার সন্তানের খাবার দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, যার কারণে আমি চুরি করতে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি লোকটাকে আবার ছেড়ে দিলাম, কিন্তু পরের দিন আবার রাসূলের দরবারে গেলাম। রাসূলের দরবারে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? সে কি আবার চুরি করতে আসছিল? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ, আবার চুরি করতে আসছিল। বলে, কি খবর? আমি আবার ছেড়ে দিয়েছি। কয়, সে মিথ্যা কথা বলেছে, আবার সে চুরি করতে আসবে। পরের দিন রাত্রে বেলায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারা দিতেছেন। লোকটা আসছেন, আসার পর চাদর মেলিয়ে এই যাকাতের মাল চুরি করে আবার চাদরের ভিতরে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার তাকে ধরে ফেলেছেন। বলে, না না, তুমি বিগত 2 দিন তুমি শপথ করেছো তুমি চুরি করতে আসবে না, কিসের জন্য আবার চুরি করতে আসছো? এই চুরি করতে আসছো, তোমার রাসূলের দরবারে যেতে হবে এবং তোমার হাত কর্তন করা হবে। লোকটা বলতেছেন, আবু হুরায়রা, এমন একটা আমল তোমাকে কি আমি শিখিয়ে দিব না, যে আমলটা যদি তুমি রাত্রে বেলায় ঘুমানোর আগে করো, সারা রাত রহমতের ফেরেশতা তোমার পাহারা দিবে, শয়তান তোমার পাশে আসতে পারবে না, এমন কি তোমার মাল সম্পদ একজন ফেরেশতা পাহারাদার নিযুক্ত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তখন লোকটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, সেই ফজিলত আয়াতটা কি, সেই আমলটা কি বলো? তখন লোকটা বলতেছে, সেটা হলো আয়াতুল কুরসি। বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তখন ছেড়ে দিলেন। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবু হুরায়রাকে ডেকে বলতেছেন, ও আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? সে কি আবার চুরি করতে আসছিল? বলে, হ্যাঁ। বলে, কি করেছো? বলে যে সে আমাকে বলেছে যে তোমাকে আমি একটা আমল শিখিয়ে দেব, যে আমলটা তুমি যদি করো আবু হুরায়রা, তো সারা রাত তোমার একজন ফেরেশতা তোমার নিযুক্ত পাহারাদার হয়ে যাবে, সকাল পর্যন্ত পাহারা দিতে থাকবে। আবার যদি সকাল বেলা তেলাওয়াত করো, তো সারা দিন এই ফেরেশতা তোমার পাহারাদার নিযুক্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা, তুমি কি লোকটাকে চেনো? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, আমি লোকটাকে চিনি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, লোকটা কিন্তু শয়তান ছিল, সে তোমার কাছে আসছিল, সে মিথ্যা কথা বলেছে, কিন্তু মিথ্যা কথার মাঝে উত্তম একটা আমল, হাজার হাজার গুণ থেকে উত্তম একটা আমল আয়াতুল কুরসি তোমাকে শিখিয়ে দিয়েছেন, এর থেকে মূল্যবান উপদেশ আর হতে পারে না। বলি সুবহানাল্লাহ। সেটা হলো আয়াতুল কুরসি। মজার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথমে তার নিজের কথা বলেছেন, তারপরে তিনি নিজের কিছু গুণ বর্ণনা করেছেন, যে গুণগুলো দুনিয়ার কোন মানবের নাই, কোন জিন দৈত্য দানবের গুণ, এই গুণগুলো তাদের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু গুণ এই আয়াতুল কুরসির মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সেই আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সেই মাবুদ। আল্লাহ হলেন তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ হলাম সেই রব, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো
ইলাহ নাই, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো উপাস্য নাই, কোনো ইবাদতের উপযুক্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম সেই মাবুদ, যেই মাবুদ তোমাদের ইবাদতকারী উপযুক্ত একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় ইবাদতের উপযুক্ত আর কোনো ব্যক্তি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন যে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ হলাম হাইয়ুল। আল হাইয়ুল এর তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতুল কুরসির ভিতরে 10টা পূর্ণাঙ্গ বাক্য আছে। যে পূর্ণাঙ্গ বাক্যের একটা তাফসীর যদি সারা রাত ধরে করা হয় আর মানুষ যদি এটা শ্রবণ করতে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পূর্ণাঙ্গ বাক্য কখনোই শেষ করা যাবে না তাফসীর করে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাইয়ুল শব্দটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাইতেছেন যে আল হাইয়ুল কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম চিরঞ্জীব। বলি সুবহানাল্লাহ। মজার বিষয় হলো আমি আয়াতের তাফসীর দেখতে দেখতে যখন সূরাতুল হাদীদের মধ্যে ঢুকলাম, একটা আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কেমন চিরঞ্জীব দেখো। হুয়াল আউয়ালু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ছিলাম, ওয়াল আখিরু এবং শেষেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবো, ওয়াল যাহিরু এবং প্রকাশ্যেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবো, ওয়াল বাতিনু এবং গোপনেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবো। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমনই করে সমস্ত জিনিসের মধ্যে আমি আল্লাহর ক্ষমতা রয়েছে। বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষের আল্লাহ পাক রব্বুল শুনাইতেছেন যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতেও ছিলেন, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবেন। বর্তমান সমাজের কিছু নাস্তিকেরা মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি বুঝি অতীতে ছিল, বর্তমান নাই, আবার ভবিষ্যতে থাকবে কি থাকবে না তারা সন্দেহের মধ্যে আছে। যার কারণে ইসলাম নিয়ে কটূক্তি করতেছে। ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, মনে করতেছে আল্লাহর শক্তি বুঝি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ যারা নাকি আমি আল্লাহ সম্বন্ধে তোমরা জানো না, আমি আল্লাহ বললাম আল হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে অতীতে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ছাড় দেই কিন্তু কোন মানুষদেরকে ছেড়ে দেই না। বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক কায়দায় যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছেন নমরুদ নামক জালেম কাফের, আল্লাহু আকবার, ইব্রাহিমের সাথে যেভাবে অত্যাচার করেছেন, নিপীড়ন চালিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে ছাড় দেব কিন্তু কখনোই আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেই না। বলেন ঠিক কিনা? মালিকের দরবারে একদিন যেতে হবে কিনা? মালিকের দরবারে একদিন যেতে হবে। সেদিন বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সেই মাবুদ, আমি রব্বুল আলামিন হলাম সেই মালিক যিনি মানুষদেরকে হায়াত দান করি, যিনি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মৃত্যু দান করি। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করেন কাউকে বাঁচায় রাখবেন তো রানা প্লাজারের নিচেই মানুষদেরকে বাঁচায় রাখতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে বাঁচিয়ে রাখবেন তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন
মাছের পেটে বাঁচায় রাখতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দুনিয়া থেকে নিয়ে যেতে চান তো সাদ্দাতের মতো জান্নাত বানিয়েও জান্নাত দেখার ক্ষমতা সে পাবে না, ঠিক কিনা বলেন? হায়াতের মালিক তুমি আল্লাহ, বলেন একটু, হায়াতের মালিক তুমি আল্লাহ, মউতের মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি। ওরে হায়াতের মালিক তুমি আল্লাহ, মউতের মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি। বলি মারহাবা। বন্ধুগণ আমার, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুদানকারী আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো কেমন করে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন চিরঞ্জীব। দুনিয়ার যত বড় বাচ্চা হোক, হাজার হাজার বছর যদি হায়াত পায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করা লাগবে কিনা? অনেকে বলে থাকে, আল্লাহ এই কাজ করার আগে তুমি যেন আজরাইলের সাথে আমার মুলাকাত করিও না, কারণ জানে যে আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের জীবনে একবার দেখা করে, তাই কিনা? একবার দেখা করে, দ্বিতীয়বার দেখা করার চান্স পায় না, যার কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাতেও কত বড় 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 প্রতাপশালী বাচ্চা, তারাও এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বিদায় নিয়ে গেছে কিনা? গেছে কিনা? প্রিয় হাজিরিন, সেজন্য আল্লাহ পাক বলছেন যে আমি কেমন চিরঞ্জীব, দেখো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন চিরঞ্জীব, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতে ছিলাম, হুয়াল আউয়ালু প্রথমেও ছিলাম। বলে প্রথমে কেমন করে আল্লাহ ছিল? অনেকে বলে থাকে যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, অনেকে বলে মানুষ বানর থেকে নাকি তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ বলে না না, মানুষ বানর থেকে তৈরি হয় নাই, এই পৃথিবীটা নিজেই নিজেই তৈরি হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি সিত্তাতি আইয়াম, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি 6টা দিন সময় নিয়ে 7 দিনে জমিন সৃষ্টি করলাম এবং 2 দিনে আকাশ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারপর আমি আরশে সমাসীন হলাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম আসমান জমিন সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এ দুনিয়া কোনো সৃষ্টি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়া সৃষ্টি হওয়ার আগে 50,000 বছর আগে সৃষ্টি করেছেন একটা কলম। এই কলমটার অনেক ইতিহাস আছে, ইতিহাস বলবো না, আমার উল্লেখ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে বলেছেন হুয়াল আউয়ালু, আমি আল্লাহ অতীতে ছিলাম, প্রথমে ছিলাম, কেমন ছিলাম দেখো, এখনো পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবীর গাছ গাছালি মানুষ বিল্ডিং ইমারত কিছুই সৃষ্টি হয় নাই, তো রব্বে কারীম এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে সৃষ্টি করেছেন একটা কলম, যে কলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কলম উক্তব তুমি লিখতে থাকো। কলম এবার আল্লাহকে বলেন ওগো আল্লাহ মা যা আক্তুব, আল্লাহ কি লিখবো কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং কলমকে ডেকে বলে কলম লিখতে থাকো আসমান কতদিন বিদ্যমান থাকবে, এই জমিনটা কতদিন বিদ্যমান থাকবে, চন্দ্র কতদিন বিলাক হলটাকে খেয়ে ফেলবে, কতদিন চন্দ্র কতদিন মেঘাচ্ছন্ন অবস্থায় উদিত হবে, কতদিন তার রোদ পরিপূর্ণ নিয়ে উদিত
দিতে হবে, চন্দ্রটা কতদিন তার গ্রহ লাগবে, আল্লাহু আকবার, কোন কোন গ্রহ কতদিন কোন জায়গায় থাকবে। শুধু তাই নয়, ওই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত যত মাখলুক, যত জিন, যত ইনসান আসবে, সমস্ত মানুষের হায়াত কলম তুমি লিপিবদ্ধ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কলম সৃষ্টি করলাম। এই কলম সৃষ্টি করেছে পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। আল্লাহ বলতেছেন এই কলম সৃষ্টি করেছি আমি আল্লাহ। তো আমি আল্লাহ কলম সৃষ্টি করেছি 50,000 বছর আগে, এর আগেও আমি আল্লাহ বিদ্যমান ছিলাম বলে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন আল হাইয়ুল, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব বলতেছিলাম, আল্লাহ বলতেছেন হুয়াল আউয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ছিলেন। নাস্তিকের এটা বিশ্বাস করতে চায় না। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা ওয়াকিয়া দেখতেছিলাম। তিনি বলতেছেন যে এক নাস্তিকের সাথে তর্ক বিতর্ক লেগে গিয়েছে। নাস্তিক বলতেছেন যে পৃথিবী এমনি এমনি হয়েছে, এর সৃষ্টিকারী কেউ নাই, এর পিছনে যখন সৃষ্টিকারী থাকবে এটা কেউ নাই, পৃথিবী এমনি এমনি হয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলে না, পৃথিবী সৃষ্টিকার পিছনে একজন আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলছে নাস্তিকের দলেরা, যে আবু হানিফা মুখে মুখে বললে তো হবে না, এর এক্সাম্পল দিতে হবে, উদাহরণ দিতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ নোমান বিন সাবেত তিনি বলতেছেন, এই নাস্তিকের গোষ্ঠী, অমুক দিন তোমরা অমুক ফাঁকা ময়দানে একটা সেমিনার করো এবং সেখানে গিয়ে আমি এটা তোমাদের সামনে প্রমাণ করে দেব যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী নিজে নিজেই সৃষ্টি হতে পারে না, ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার নাস্তিকদের সাথে যখন নাকি ডেট ফেলেছেন, এবার নাস্তিকের একটা সেমিনার তৈরি করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার নাস্তিকদের কথা শুনে সেমিনারে উপস্থিত হবেন, টাইম তো আছে 12টায়। লোকজন এবার 12টার সময় সেমিনারের জন্য উপস্থিত হয়ে গেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পর বলতেছেন যে আল্লাহু আকবার, যেতে যেতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু দেরি হয়ে গেছে। নাস্তিকরা ভাবতেছেন আবু হানিফা হয়তো আসবে না, হয়তো তার কোনো দলিল প্রমাণ নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 12টা বাজে ভাব, এমন অবস্থার ভিতর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেখানে যে উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পর এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে টার্গেট করে বলছে, আবু হানিফা তোমার আসার কথা 10টা 11টার দিকে, তুমি কিসের জন্য 12টার দিকে আসলা? অনেকে বলতেছেন যে আসছে না বলে, অনেকে বলতেছেন যে আবু হানিফা পারবে না, কোনো দলিল নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, নাস্তিকের দল চুপ করো, আল্লাহ যে একজন আছে এর প্রমাণ আমি তোমাদের সামনে দিয়ে দেব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ নাস্তিকের দল তোমরা বসিয়া যাও, তোমাদের সামনে আজ প্রমাণ দিয়ে দেব আল্লাহ একজন আছে পৃথিবী সৃষ্টি করার প্রথমে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমরা এখানে চলে এসেছো, প্রতিমধ্যে একটা নদী পড়ে, আমি নদী পার হওয়ার জন্য নদীর কিনারে আসলাম। আসার পর দেখলাম নদীর কিনারায় একটা নৌকা উড়ায়। আমি কি করব, দেখলাম একটা গাছের দিকে তাকালাম, দেখলাম গাছের গোড়ায় একটা করাত লেগে গেছে, অটোমেটিক করাত দিয়ে কাটতেছে কাট কাটা হয়ে গেছে। কাট কাটার পর দেখলাম একটা একটা করে তক্তা হয়ে গেল, তক্তাগুলো আপসে আপসে জোড়া লেগে গেল। এবার নৌকা তৈরি হলো। আমি সেই নৌকা নেওয়ার পর সেখান থেকে বেয়ে তোমাদের এই সেমিনারে আসতে 2 ঘন্টা লেট হয়েছে। এবার নাস্তিক দাঁড়িয়ে বলছে, এ আবু হানিফা তোমার মাথা টাথা খারাপ হয়েছে নাকি? কোন গাছ কি এমনি এমনি কাটতে পারে? কোন গাছ কি আপনি কাট হতে পারে? এমনি কাট কি নৌকা হতে পারে? আর নৌকা কি এমনি এমনি পার করে দিতে পারে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ নাস্তিকের গোষ্ঠী শুনে রাখ, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন। যদি গাছ নিজে নিজেই না কাটতে পারে, যদি নিজে নিজে নৌকা না হতে পারে, যদি নিজে নিজেই নৌকা না চলতে পারে, তো এই
আসমান জমিন নিজে নিজে কখনো চলতে পারে না, একজন মালিক আছে কিনা বলে না। সেজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছেন, সবকিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর না জানি সেই মালিক কত সুন্দর। সেজন্য কই বলতেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, ঠিক না বলেন? রাতের ওই চাঁদ তারা গাহে যে তোমারই গুণগান, জোনাক জ্বলে জ্বলে জানাই তারা তোমারই তাসবিহ তারা, সাজের বেলায় মোরা পাখিদের কণ্ঠে তোমারই গুণগান শুনছেন আল্লাহ, ওগো আল্লাহ তোমারই গুণগান শুনছি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আইনা লা ইলাহা, সদ সূরজ গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, সদ সূরজ গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ নামের এতই দয়া লুকিয়ে রাখছেন যেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, এ মুসলমান পদ্মার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেও ছিলেন আউয়াল আউয়ালু ওয়াল আখিরু, এবং শেষেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে থাকবে দেখেন। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে শেষেও থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতর ফুৎকার লাগিয়ে দেবে, সমস্ত পৃথিবীটা কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবে। মানুষগুলো পাগলের ন্যায় ছুটতে থাকবে, পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, মানুষগুলো পাগলের ন্যায় ছুটাছুটি করতে থাকবে, সমস্ত মাখলুক মারা যাবে, সমস্ত জিন ইনসান সেদিন মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আখিরু শেষেও কিভাবে থাকবেন। মজার বিষয় হলো সমস্ত ফেরেশতা পর্যন্ত মারা যাবে, সমস্ত ফেরেশতাদের মধ্যে উত্তম উত্তম ফেরেশতা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবে, আজরাইল, ও আজরাইল, আসমান জমিনের দিকে তাকিয়ে দেখো তো কে কে আর বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে এবং জমিনের দিকে তাকাবে, আসমানের দিকে তাকাবে, তাকিয়ে তাকিয়ে দেখবে, বলবে ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আর কেউ বেঁচে নাই, কয় কে কে বেঁচে আছে? বলে আমরা 4 জন ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলে, ওগো আজরাইল, তুমি জিবরাইলের জানটা কবজ করে দাও। অতঃপর জিবরাইল কেমন ফেরেশতা, কেমন মুজিজাবান ফেরেশতা, জিবরাইল
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে ওহী প্রেরণ করতেন। আল্লাহু আকবার। এমন পারাপার ফেরেশতাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা বাহির করে নিবে, মিকাইলের জানটা বাহির করে নিবে, আল্লাহু আকবার। ইসরাফিলের জানটা বাহির করে নিবে। যে ইসরাফিল সিংহাই ফুৎকারের মাধ্যমে পৃথিবীটা ধ্বংস করে দিয়েছে। এবার আল্লাহ ডেকে বলবেন আজরাইল দাও, দেখো দেখো দুনিয়ার ভিতরে আর কে কে বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের দিকে তাকিয়ে দেখবে কেউ আর বেঁচে নাই, কেউ আর বেঁচে নাই। আল্লাহকে ডেকে বলবে ও দয়াল আল্লাহ, দুনিয়ার জগতে আর কেউ বেঁচে নাই, কই কে কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও দয়াল আল্লাহ, আমি এবং আপনি জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে ও আজরাইল, আমি যে বলেছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আজরাইল, আমি আল্লাহ তো বলেছি আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আমি আল্লাহর কোনদিন মৃত্যু হবে না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আমি আল্লাহ প্রথমেও ছিলাম, শেষেও থাকব, প্রকাশ্যেও থাকব, গোপনেও থাকব। ওগো আজরাইল, আজ তুমি নিজের জানটা কবজ করে তুমি দিয়ে দাও। বন্ধুগণ আমার কেমন বিষয় দেখেন যে আজরাইল লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়ন মিলিয়ন জীবন যে আজরাইল কবজ করেছেন। কত প্রতাপশালী বাচ্চা যে সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়ার জগতে জান্নাত তৈরি করেছে, যে সাদ্দাতের জান পর্যন্ত আজরাইল নিয়ে নিয়েছে। নমরুদ, ফেরাউন, হামান তারা দুনিয়ার জগতে আল্লাহর সাথে জিহাদ পর্যন্ত ঘোষণা করেছে, তাদের জানটাও আজরাইল নিয়ে নিয়েছে। সে আজরাইলে যার মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পেয়ে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহাদাত আমলটা মুখের ভিতর দিয়ে একটা শোষণ মারবে, সাথে সাথে আজরাইলের জান সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মধ্যে চলে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন প্রথমেও ছিলাম আমি আল্লাহ, প্রথমে কেউ ছিল না এবং শেষেও আমি আল্লাহ থাকলাম। তাহলে আমি আল্লাহ যে আল হাইয়ুল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে চিরঞ্জীব, এটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছি। আল কাইয়ুম শব্দের অর্থ তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে যিনি সমস্ত অবস্থায় মানুষদেরকে রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন সর্ব অবস্থায় নিজে রক্ষণাবেক্ষণ থেকে নিজে নিজের জায়গায় থেকে আমাকে আপনাকে রক্ষণাবেক্ষণ করে। বলি সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন। সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলি আমিন। বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আয়াতুল কুরসির এই আয়াতের ভিতরে 10টি পূর্ণাঙ্গ বাক্য রেখেছে, তার ভিতরে মাত্র 2টা বাক্য আপনাদের সামনে আলোকপাত করেছি, বাকিগুলো রয়েছে অনেক বিস্তারিত আলোচনা। তো সময় স্বল্পতার কারণে আলোচনা করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে যেন আমাকে আপনাকে এই আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।